বন্ধুগণ, একটা নতুন সকাল। সবাই বলছে রামরাজ্য। ক্যালকুলেশন করে দেখলে আসলেই রামরাজ্যই তো বটে। তৃণমূল বিরোধী নই, আবার বিজেপি সমর্থকও নই, তবে বেশিরভাগ মানুষের মতন আমিও হিন্দু। আমাদের ভারতবর্ষে ঠিক যেই মুহূর্ত থেকে আমাদের জন্ম হয়েছে এই পৃথিবীর বুকে, সেই মুহূর্তে আমরা আমাদের মা বাবাকে পেয়েছি, এবং ঠিক সেই মুহূর্তেই আমরা আমাদের ধর্মকেও পেয়েছি। সেই ধর্মের যখন সংকট দেখা দেয়, সেই ধর্মের ওপর যখন নানান রকম আঁচ আসে, তখন মানুষ, আমরা তো হিংস্র নই, আমরা হিংসা পছন্দ করি না। আমরা তলোয়ার, আমরা ঢাল, আমরা কোনো রকম অস্ত্রের সাহায্য নিই না। আমরা বোধহয় একটা বোতামের সাহায্য নিই এবং আস্থা রাখি যে অবশ্যই রামের নামে ভালো কিছুই হবে। শুধু একার ভালো নয়, বিশ্বাস করুন, নানান রকম প্রতিশ্রুতি আমাদের নতুন সরকার দিয়েছে। অর্থের প্রতিশ্রুতি, শিক্ষার প্রতিশ্রুতি, মানে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি, শিক্ষার প্রতিশ্রুতি, স্বাস্থ্যের প্রতিশ্রুতি। শুধু একার জন্য যে আর্থিক সহায়তা বা প্রতিশ্রুতির আশ্বাস দিয়েছেন আমাদের সরকার, আমার বিশ্বাস আমার মতো অনেকেই সেই আশ্বাস চায় না। শুধু চায় দেশের এবং দশের ভালো হোক, আমাদের দেশের সম্মান বিশ্বের দরবারে একেবারে প্রথম সারিতে থাকুক। ভারতবর্ষ আমাদের কাছে মা। সেই মায়ের, সেই মেয়েদের সম্মান, মর্যাদা, এগুলো রক্ষার দাবিতে মানুষ এক হয়েছে। মানুষ শুধু ধর্মের ভিত্তিতে এক হয়নি, অবশ্যই ধর্মের প্রভাব তো থাকবেই, কারণ আমরা জন্মসূত্রে যে মা বাবাকে পেয়েছি, সেই মা বাবার প্রতি কোনো রকম অসম্মান আমরা তো করতে পারি না, তাই না? ঠিক সেভাবেই আমরা তো সেই ধর্মটাকেও সেই মুহূর্তেই পেয়েছি। আমরা কিভাবে সেই ধর্মের অসম্মান করব, অমর্যাদা করব? ধর্ম সংকটে থাকলে মানুষ বোতাম টিপবে। বিশেষত হিন্দু হিংসা চায় না, হিংসা পছন্দ করে না। তবে যা দশের জন্য ভালো, দেশের জন্য ভালো, তার চিন্তা করে। যাই হোক, সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের সাথে